আঙ্গুই জায়গায় নোয়া খাইলা হিডা এর আমাদের অনেক কিছু হাওয়ান যায় নোয়া খাইলা মাংস খোলা যায় পিঠা জামাই পিঠা আবার এরকম অনেক ধরনের পিঠা আছে আমাদের অনেক জাতের জাতের পিঠা আছে হ্যাঁ তোমরা খাইবে না আর আমাকে একটা উৎসাহ দিবে বয়সকে ভুলে যে বয়সকে বিদ্যাঙ্গুলি দেখে আমরা মজা করছি আমরা মেলায় এসেছি আমরা অনেক আনন্দ উপভোগ করছি। দর্শক শেষ হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অপরদিকে চলছে বই মেলা। এইদিকে জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয় পিঠা উৎসব মেলা, মানে মেলার পরেই মেলা। যারা ভোজন প্রিয় মানুষ ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে 64 জেলা থেকে কিন্তু শীতকালীন ঐতিহ্যবাহী পিঠাগুলো কিন্তু নিয়ে এসেছেন এই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গণে। দর্শক এই জাতীয় পিঠা উৎসব মেলাটি ঘুরবো, দেখবো, আপনাদের সাথে পরিচয় করে দিব গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পিঠাগুলোর সাথে। চলুন ঘুরে আসি, দেখে আসি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলো। অনেক উনি তো গল্পই করছিলেন যে উনি উনার বাবার সাথে পিঠা মেলা ওগুলো সব মিস করছিলেন, তো আসলে খুবই মিস করছি এবং খুব মজা পাচ্ছি আর ছোটবেলায় ফিরে গেলাম তাই মনে হচ্ছে। জি এটার জন্য সাধুবাদ। আমরা অন্য সব জায়গায় পিঠা মেলা নামে যে পিঠাকে ওগুলো পিঠার কম খাবো, এই জায়গায় এসে পিঠার কিছুটা স্বাদ হলে পেয়েছে। আপনারা যে এসেছেন কে কার সম্পর্কে কি হয়? আমরা বন্ধু, সবাই বান্ধবী, শুধু এটা ছোট স্কুল বান্ধবী। কেমন লাগছে? দারুণ লাগছে, এক কথায় ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে, খুব অসাধারণ। পিঠাগুলো উন্নত মানের, অনেক মজার, খেয়ে বেশ মানে পুরানো দিনের কথা, মানে আমাদের আগে যে দাদি নানিরা যেরকম ছোটবেলায় পিঠা বানাতেন ঠিক ওই রকম স্বাদ পাচ্ছি। অনেক ভালো লাগছে, এখন সিজনটা ভালো, তারপর বাঙালির বেড়ানোর জন্য জায়গা দরকার, সবকিছু মিলিয়ে খাবারের ঐতিহ্য সবকিছু মিলিয়ে চমৎকার। আলহামদুলিল্লাহ ভালো। আমি মুন্সিগঞ্জ বাজার থেকে আসছি, আমি প্রতি বছরই পিঠা উৎসব করে থাকি। আলহামদুলিল্লাহ প্রতি বছর থেকে এবার অনেক ভালো এবং উন্নত হয়েছে, আমাদের সাথে আরো নতুন নতুন স্টল যোগ হয়েছে। আমার এখানে নতুন পিঠা বলতে এখন আমার কাছে আছে কুসুমকলি, যেটা আমার খুব চলে, এবং হাঁসের মাংস, কালাই রুটি, তারপরে আছে আপনার বেগুন ভর্তা, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি। এখন নকশিকাঁথা পিঠা, এটা একদম বিখ্যাত একটা পিঠা নারায়ণগঞ্জের। আচ্ছা, নকশিকাঁথা। জি। আচ্ছা, আর লবঙ্গ লতিকা আছে, মুখপাপন আছে, এগুলো তো ঐতিহ্যবাহী পিঠা আমাদের নারায়ণগঞ্জে। আমি নিজের হাতে আজকে অনেক পিঠাই বানাইছি, কালকে রাতে থেকে অনেক পিঠাই আমি বানাইছি নিজের হাতে। এই যে মেলায় এসেছেন কেমন সাড়া দেখছেন? ভালো, মোটামুটি। আপনি কি করেন? আমি স্টুডেন্ট একজন, পাশাপাশি এই কাজও আছি। বাঙালি থেকে, কোম্পানিগঞ্জ থেকে। পান্তুয়া পিঠা, এই যে পান্তুয়া পিঠা আমাদের আশেপাশে খোলা যায় পিঠা। আঙ্গুই জায়গায় নোয়া খাইলা হিডা এর আমাদের অনেক কিছু হাওয়ান যায় নোয়া খাইলা খোলা যায় হিডা, নোয়া খাইলে হাঁসের মাংস হাওয়ান যায়, আবার পান্তুয়া পিঠা সঙ্গে নোয়া খাইলে ঐতিহ্যবাহী পিঠা। আমাদের এখানে ঝাল পিঠাও আছে, আবার চিকেন ঝাল পোয়াটা, এটা আমাদের মোস্ট সেলিং পিঠা। কেমন দেখছেন বেচাকেনা? যে আমাদের বেচাকেনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। আশা করি আপনারা আসবেন আমাদের পিঠা স্টলে, নোয়াখালী মৌসুমী পিঠা স্টল, স্টল নাম্বার 65-66। আমাদের কুড়িগ্রামের ঐতিহ্য পিঠা হলো তেল পিঠা আর দুধ পিঠা, হ্যাঁ এই দুটো বিখ্যাত আমাদের ঐতিহ্য পিঠা। আর বাকিগুলো তো আসলে আমি নিজে হাতে যেহেতু তৈরি করি, এটা নিজের যেটা ভালো লাগে সেটা। ইলিশ মাছের পিঠা আছে, চিংড়ি মাছের পিঠা আছে, আর পাটিসাপটা পিঠা আছে, লবণ্য আছে, তারপর বিভিন্ন পিঠা আছে। পিঠার আর শেষ নেই। ঝাল পাটিসাপটা, মিষ্টি পাটিসাপটা, তারপরে যে ইলিশ মাছ আছে, বড় ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছে ভাসতে ভাসতে একেবারে ধলা নদীর মধ্যে যা ঠেকছে। আমাদের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে আপনার নকশি পিঠা, পাটিসাপটা, বিবিকানা পিঠা, মুখ পাগুন পিঠা, তারপর আপনার দুধপুলি পিঠা, শ্যামাই পিঠা। ইনশাআল্লাহ অনেক ভালো চলতেছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ ভালো। সবই আমরা নিজে বানাই, এখানেই বানাই সব লাইভ বানাই। হাঁসের মাংস, চালের রুটি, ছিটকা রুটি, তারপরে ঝালপুলি, সব আমরা এখানেই বানাই। আমার কাছে আসলে এখানে পিঠা উৎসবে এসে অনেক আনন্দ লাগতেছে, কারণ আমরা ছোটবেলায় গ্রামে যে পিঠাগুলো পেতাম, শহরে আসার পরে সেই পিঠাগুলো আমাদের মাঝ থেকে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো আমি এই মেলায় এসে উপলব্ধি করতে পারছি। আমার সেই ছোটবেলার নানা বাড়ি গিয়ে পিঠার উৎসব, মানে পিঠার যে ইয়ে হতো, আমেজ হতো, নিজের বাড়িতে হতো, পাশের বাড়িতে হতো, সেই ফিলটা এখন আমার এখানে এসে মনে হচ্ছে যে আসলে
প্রত্যেক বছর এমন করা উচিত যে এরকম একটা পিঠা উৎসব পুরো আমাদের মতো যারা শৈশবে এইসব কাটেছে বা এখনো শহরের ছেলেপেলে এগুলো জানে না, তাদের কাছ থেকে আমাদের পুরনো ঐতিহ্যগুলা তুলে ধরা হচ্ছে। এভাবে আমি বলবো যে চলতে থাকুক, আর সব মিলে আমার কাছে অনেক ভালো লাগতেছে এরকম পিঠা উৎসব আবার